নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে দেখো একটি পুরোপুরি নিরামিষ বাঙালি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, মোচা ঘন্ট। হ্যাঁ, তো চলো কী কী লাগছে দেখে নিই। তো উপকরণের জন্য মোচাটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। এই দেখো ফুটো পাত্রে রেখেছি, জলটা ঝরে গেছে। আর তার সঙ্গে আছে ডুমো ডুমো করে কাটা আলু, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, নুন, হলুদ, সামান্য চিনি স্বাদ অনুযায়ী। এটা হচ্ছে শুকনো খোলায় জিরা, গোটা জিরা ভেজে আদা দিয়ে বাটা আছে, শিলনোড়ায় বাটা। আর আছে কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যেটা করে নেব সেটা, কড়াইটা গরম হলে হাই ফ্লেমে কড়াইটা গরম করে সেখানে সর্ষের তেল ঢেলে নেব। তেলটা গরম হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করার পর যেটা ফোড়নের জন্য রেখেছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সেটা দিয়ে দেব। এই দেখো খুব ভালো পরিমাণে তেলটা গরম হয়ে গেছে। ফ্লেমটা লো করতে হবে, না হলে পুড়ে যাবে ফোড়ন। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দেব। কেটে রাখা আলুটা দেওয়ার পরে যেই মশলাটা আমি তৈরি করে রেখেছি, জিরে আদার পেস্টটা, সেটা দিয়ে দেব। সেটা দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে আধা কষিয়ে নিতে হবে আলুটাকে। এখানে বলে রাখি, মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে চটকে নিতে হবে, তাহলে মিহি হবে, না হলে দানা দানা থেকে যাবে। তো এই দেখো মোচাটা চটকানো আমার হয়ে গেছে। মোচাটা চটকানোর পরে সেই পর্যায়ে আলুটা আধা কষা হয়েছে, সেই পর্যায়ে এই মোচা মাখাটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সেটাকেও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে ভালো করে। এই দেখো পুরোটা আমার দেওয়া হয়ে গেল। এবার চলো ভালো করে নাড়িয়ে নিই, মিক্স করে নিই, যাতে মশলার সঙ্গে মোচাটা আর আলুটা ভালোভাবে মিশে যায়। তারপরে কি করব, কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপরেও ভালো মতন নাড়াচাড়া করতে হবে। তোমাদের বলে রাখি, মোচা ঘন্ট মানেই ভালো মতন নাড়াচাড়া করতে হবে। যে কোনো ঘন্ট হলেই ভালো মতন নাড়াচাড়া করতে হয়। এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন আর হলুদ। এই দেখো নুন হলুদ আমার দেওয়া হয়ে গেল। আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন কি করব আমি, এখন হচ্ছে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো ঢেকে আগুনটা মিডিয়ামে করে দেব, না হলে পোড়া লেগে যাবে। তো এই দেখো প্রায় 3-4 মিনিট মতন ঢেকে রান্না করতে হবে। এই যে এই পর্যায়ে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে ভালো মতন। ভালো মতন নাড়াচাড়া করে তোমাদের জানিয়ে রাখি, মাঝে মাঝে একটু জল অ্যাড করবে, একটু গরম জল করে নেবে, সাইডে জল অ্যাড করবে, আর কম আগুন করে ঢাকা দিয়ে দেবে একটু পরপর করে নেড়ে ছেড়ে। তো এই দেখো 3-4 মিনিট পরে আমার ঢাকাটা খুলে দেখছি জলটাও শুষে নিয়েছে, বেশ ভালো মজে এসেছে ঘন্টটা। আরও ভালো মতন নাড়াচাড়া করতে হবে যাতে স্মুথ ব্যাপারটা চলে আসে, তাকিয়ে না থাকে তরকারিগুলো। এই দেখো আমি একটু এই পর্যায়ে একটু জল অ্যাড করলাম। তোমাদের জানিয়ে রেখি, জলটা অবশ্যই গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল অ্যাড করবে না। গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো হয়। এই দেখো আমার প্রায় অনেক বেশিক্ষণ লাগবে না আর মোচা ঘন্টটা রেডি হতে, অনেকটাই হয়ে গেছে। এই দেখো জলটা একটু শুকাবে, তারপরে আমি অফ করে দেব। এটা হাই ফ্লেমে করবে, যখন জলটা শুকাবে তোমরা হাই ফ্লেম করে দেবে। এই দেখো আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম। গরম মশলাটা অ্যাড করে মিক্স করে নেব। মিক্স করে আবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, তারপরে ঘিটা অ্যাড করব। তো চলো রান্নাটা আমার কমপ্লিট। এই যে আমি ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি সার্ভিং বলে। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদের জানিয়ে রাখি, খেতেও খুব ভালো হয়েছিল। আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে, নতুন হয়ে থাকলে করে দিও। থ্যাংক ইউ।